মুসা আলাইহিস সালাম যখন তার গোত্র বনি ইসরাইলকে নিয়ে সমুদ্রের তীরে পৌঁছলেন, পিছনে ফেরাউনের বিশাল সৈন্যবাহিনী তাদেরকে হত্যা করার জন্য আসছে। বনি ইসরাইল এই পরিস্থিতিতে পড়ে, সামনে সমুদ্র, পিছনে ফেরাউনের বিশাল সৈন্যবাহিনী, দুদিকেই মৃত্যু। তখন তারা মুসা আলাইহিস সালামকে বলতে লাগলো যে, মুসা, আমরা তো পাকড়াও হয়ে গেলাম। কিন্তু মুসা আলাইহিস সালাম বিচলিত হলেন না। তিনি তো নবী, তার ঈমান তো আর সাধারণ মানুষের ঈমানের মতো না। তিনি দৃঢ় কণ্ঠে বললেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। কখনোই না, আমরা কখনোই পাকড়াও হয়ে যাইনি। ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, নিশ্চয়ই আমার রব আমাদেরকে রাস্তা দেখাবেন। আল্লাহ বনি ইসরায়েলদের জন্য সাথে সাথে 12টা রাস্তা তৈরি করে দিলেন, যাতে করে বনি ইসরায়েলের সমস্ত গোত্রের লোকেরা সহজে সেই রাস্তাগুলোর মাধ্যমে বিশাল সমুদ্র সহজে পার হতে পারে। মুসা আলাইহিস সালাম যখন তার গোত্র বনি ইসরায়েলকে নিয়ে বিশাল সমুদ্র পার হয়ে গেলেন, ফিরাউন তখন আসলো, দেখতে পেল যে সমুদ্রের মাঝে বিশাল রাস্তা হয়ে আছে। তখন সেও সেই রাস্তা দিয়ে সেই সমুদ্র পার হতে লাগলো। কিন্তু আল্লাহ তাআলা যে রাস্তার মাধ্যমে বনি ইসরায়েলকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছেন, সেই রাস্তার মাধ্যমেই ফেরাউনকে ধ্বংস করলেন। তো এটা ছিল ফেরাউনের ধ্বংস হওয়ার কাহিনীর ছোট একটা অংশ। কিন্তু এখানে সবচেয়ে শকিং একটা বিষয় হচ্ছে, ফিরাউন যখন সমুদ্রের পাড়ে আসলো, সে দেখতে পেল যে সমুদ্রের মাঝে বিশাল রাস্তা হয়ে আছে। এটা একটা সুস্পষ্ট মিরাকেল, তাই না? একজন মানুষের ঈমান আনার জন্য এর থেকে বড় মিরাকেল আর কি হতে পারে? কিন্তু সে কী জন্য ঈমান আনতে পারলো না? সে কী জন্য হেদায়েত পেল না? সে কী জন্য মনে করলো না যে মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলকে যে রব, যে আল্লাহ বিশাল সমুদ্রের মাঝে রাস্তা তৈরি করার মাধ্যমে বাঁচিয়ে দিচ্ছেন, সে আল্লাহ সেই সমুদ্রের পানি দিয়ে তাকে ধ্বংস করে দিতে পারেন? সে কী জন্য এটা রিয়েলাইজ করতে পারলো না? তো এটার অনেকগুলো উত্তর হতে পারে। সহজ উত্তর হচ্ছে যে তার হিদায়াতের রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। যখন মানুষ গুনাহ করতে 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 এরকম একটা অবস্থায় পৌঁছে যায় যে সে গুনাহের মধ্যেই লিপ্ত থাকে, সে গুনাহকেই ভালোবাসে, সে হিদায়াতকে ভালোবাসে না, সে হিদায়াতের পথে পরিচালিত হতে চায় না, তখন আল্লাহ তাআলাও তার জন্য হিদায়াতের পথ বন্ধ করে দেন। সে তার হিদায়াত পাওয়ার সম্ভাবনা বন্ধ হয়ে যায়। তো আমরা আজকে জানব, কোরআনে কিছু লোকের কথা বলা আছে ডিরেক্টলি যে এই লোকদেরকে আল্লাহ তাআলা হিদায়াত দিবেন না। নিশ্চয়ই ফেরাউন তাদের অন্তর্ভুক্ত ছিলেন। আমরা যখন আয়াতগুলো বলবো আপনি বুঝতে পারবেন। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় আছে, আমরা মুসলমান দাবি করি, আমাদের মধ্যেও এরকম গুণাগুণ আছে যে এই বদগুণগুলোর দ্বারা আমাদের হিদায়াতের রাস্তা বন্ধ হয়ে যেতে পারে, আমরা আল্লাহর হিদায়াত থেকে বঞ্চিত হতে পারে। তো চলুন সে বিষয়গুলো জানা যাক। কোরআনে 4 ধরনের ব্যক্তিদের কথা বলা আছে, যাদের সম্পর্কে আল্লাহ তাআলা সরাসরি বলেছেন আল্লাহ তাআলা এই ধরনের ব্যক্তিদেরকে হিদায়াত দান করেন না। নাম্বার 1, আল্লাহ তাআলা সূরাতুল আরাফের একটি আয়াতে বলেন, সাআসরিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক। অর্থাৎ আমি তাদেরকে আমার হিদায়াত থেকে, আমার নিদর্শন থেকে মুখ ফিরিয়ে রাখব। যারা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক, যারা হচ্ছে দুনিয়ার মধ্যে অন্যায়ভাবে অহংকার করে। অর্থাৎ অহংকার ব্যক্তিকে আল্লাহ তাআলা হিদায়াতের পথে পরিচালিত করবেন না, আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াত দান করবেন না। প্রিয় ভাই, আপনার মধ্যে যদি অহংকারের রোগ থাকে তাহলে এটাকে ঝেড়ে ফেলুন। অনেক মানুষকে দেখা যায় ইবাদত নিয়েও অহংকার করতে, অর্থাৎ সে নামাজ পড়ছে, রোজা রাখছে, কোরআন তেলাওয়াত করছে, এটা নিয়েও তার অহংকার। আবার অনেকে তো বলে যে আমার অহংকার নাই, এটার মধ্যেও তার অহংকার। যদি আপনি অহংকারী হন যে কোনো কারণে, মানুষ মনে করে যে তার টাকা আছে সে অহংকারী, হ্যাঁ সেটাও এক ধরনের অহংকার। তো অহংকার মানুষ যে কোনো কারণে, অহংকার ব্যক্তির আসলে কোনো কারণ লাগে না অহংকার করতে, সে যে কোনো কারণেই অহংকার করতে পারে। যে বললাম না যে সে বলে আমার অহংকার নেই, এটা নিয়েও তার অনেক অহংকার। তো আপনি যদি অহংকারী হন, আল্লাহকে ভয় করুন। দ্বিতীয় নাম্বার হচ্ছে, আল্লাহ তাআলা সূরাতুল আনআমের একটি আয়াতে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ সুস্পষ্টভাবে বলছেন যে আল্লাহ তাআলা জালিম ব্যক্তিদেরকে, অত্যাচারী ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা হিদায়াত দান করেন না, তাদের হিদায়াতের পথ আল্লাহ তাআলা বন্ধ করে দেন। যারা অন্যায়ভাবে মানুষের ওপর অত্যাচার করে,
তো আপনি যদি অন্যায়ভাবে মানুষের ওপর অত্যাচার করার আপনার মধ্যে কোনো অভ্যাস থেকে থাকে, আপনার শক্তি, যে কোনো শক্তি দ্বারা আপনি যদি মানুষের ওপর অত্যাচার করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার হিদায়াতের পথ বন্ধ করে দিতে পারেন এবং আল্লাহ তাআলা আপনাকে দিবেন যদি আপনি তওবা না করেন। এমন ব্যক্তি যাদেরকে আল্লাহ তাআলা হিদায়াত থেকে বঞ্চিত করেন, তার মধ্য থেকে ৩য় নম্বর ব্যক্তি হচ্ছে যারা মিথ্যাবাদী। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিব, অর্থাৎ আল্লাহ তাআলা মিথ্যাবাদীদেরকে হিদায়াত দান করেন না। মিথ্যাবাদীরা আল্লাহ তাআলার হিদায়াত থেকে বঞ্চিত থাকে। আপনার মধ্যে যদি মিথ্যা কথনের অভ্যাস থাকে, আপনি মজার ছলে হোক অথবা সিরিয়াসলি হোক, আপনি যদি মিথ্যা কথা বলেন, আল্লাহকে ভয় করুন। অনেক গুনাহ আছে আল্লাহ তাআলা বলেননি যে আল্লাহ তাআলা হিদায়াত দান করবেন না, কিন্তু আল্লাহ তাআলা মিথ্যাবাদীকে বলেছেন, আল্লাহ তাআলা মিথ্যাবাদীদেরকে আল্লাহ তাআলা হিদায়াত দান করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে মিথ্যা থেকে হেফাজতে রাখুক। ৪র্থ নাম্বার ব্যক্তি হচ্ছে ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, অর্থাৎ আল্লাহ তাআলা ফাসিকিন ব্যক্তিদেরকে, পাপাচারী ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা হিদায়াত দান করেন না। এখানে পাপাচারী ব্যক্তি মূলত বোঝানো হচ্ছে যারা পাপাচার করে প্রকাশ্যে, অর্থাৎ যারা পাপাচারের উপর, গুনাহ তো করে, সে গুনাহের উপর গর্বিত থাকে। কোনো ব্যক্তিকে নামাজ পড়তে বলা হলো, সে নামাজ পড়তে পারছে না, ইটস ফাইন, বাট সে যদি বলে যে নামাজ পড়লে কী লাভ, আমি কী জন্য নামাজ পড়ব, আল্লাহ আমাকে জীবনে কি দিয়েছে, সে যদি এরকম দাবি করে, এরকম যুক্তি দেখায়, তাহলে তার হিদায়াত প্রাপ্ত হওয়া খুব বেশি কঠিন হয়ে যায়। আপনি আল্লাহর হুকুম মানতে পারছেন না, আপনি আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ ক্ষমা করে দিবেন। এবং আপনি যদি নামাজ না পড়েন, রোজা না রাখেন, আপনি সাথে সাথে কাফের হয়ে যাবেন না, কিন্তু আপনি যদি এই ধরনের কথা বলেন, আপনার ঈমান ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো আল্লাহ তাআলা হচ্ছে যারা প্রকাশ্যে গুনাহ করে তাদেরকে আল্লাহ তাআলা হিদায়াত দান করেন না। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকাশ্যে গুনাহ থেকে হেফাজতে রাখুক।